2024-এও বাংলা জবাব দিয়েছে, আগামী দিনেও জবাব দেবে। দু চারটে আবর্জনা এই উত্তর 24 পরগনার মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বনগাঁর দিকে, দু চারটে। এবার প্রত্যেকটাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে উন্নয়নের স্বার্থে। মাথায় রাখবেন, যাদেরকে নির্বাচিত করেছিলেন আপনারা বিজেপির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে, আমি বিশেষ করে বনগাঁর মায়েদের, ভাইদের, দাদাদের, সমবয়সী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এরা আপনার ভোট নিয়ে নির্বাচিত হয়ে আপনার অধিকার আর প্রাপ্য দিল্লি থেকে চিঠি দিয়ে আটকে রেখেছে। শুভেন্দু অধিকারী বলছে আমরা ফোন করে আটকেছি, সুকান্ত মজুমদার বলছে আমি ফোন করব, এক ফোনে টাকা চলে আসবে। জিজ্ঞেস করুন বিজেপির কোন বিধায়কদের, শান্তনু ঠাকুরকে গত 5 বছর 100 দিনের টাকা বন্ধ একটা চিঠি লিখে বিজেপির কোন নেতাকে বলেছে যে বাংলার মানুষের টাকা বন্ধ করে রেখেছো, ছাড়ো। আপনি আমাকে 12 বছর মোদী সরকার ক্ষমতায় এই উত্তর 24 পরগনার কোন বিধানসভার কোন পাড়ায়, কোন গ্রামে, কোন অঞ্চলে, শহরতলিতে যদি দেখাতে পারেন নরেন্দ্র মোদী সরকারের কোন মন্ত্রী এসে একটা উন্নয়নমূলক বৈঠক করে 4টে মানুষের জীবনে বাড়তি 4 পয়সার উন্নয়ন পৌঁছে দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এরা মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষকে শিক্ষা দিতে চেয়ে মানুষকে টাইট করেছে। তাই এদের রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। এই বিজেপি গুলোকে বিদায় দিতে হবে। আপনি দেখুন দেশ জুড়ে এসআইআর, 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। বাংলার জন্য নিয়ম আলাদা, গুজরাটের জন্য নিয়ম আলাদা, বাংলার জন্য নিয়ম আলাদা, উত্তরপ্রদেশের জন্য আর তামিলনাড়ুর জন্য নিয়ম আলাদা। কেন? বাংলায় ভোট পায় না। আপনারা 70টা আসনে এদের জিতিয়েছিলেন বলেই অহংকার, এই দম্ভ। 50-এর নিচে নামান, 1 বছর কেন্দ্রের সরকার ক্ষমতায় থাকবেন। আর যেদিনকে যাবে 1 মাসের মধ্যে বাংলার যে প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা বকেয়া পাওনা আমরা এই মাটিতে নিয়ে আসবো, এই কথা আমরা আপনাদের দিচ্ছি। আমাদের আজকের দিনে দাঁড়িয়ে বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। বাংলায় 294টা বিধানসভা আছে, 294টা বিধানসভা, আর একদিকে 2 লক্ষ কোটি টাকা। আপনি 2 লক্ষকে 294 দিয়ে ভাগ করুন, এক একটা বিধানসভার গড়ে 680 কোটি টাকা আটকে রেখেছে এই মোদী সরকার। 680 কোটি টাকা, মানে বারাসাতের 680 কোটি টাকার, আবার মধ্যমগ্রামের 680 কোটি টাকা, বিধাননগরের 680 কোটি টাকা, রাজারহাটের 680 কোটি টাকা, নৈহাটির 680 কোটি টাকা, জগদ্দলের 680 কোটি টাকা, বসিরহাটের 680 কোটি টাকা, বাদুড়িয়ার 680 কোটি টাকা, বনগাঁর 680 কোটি টাকা, বাগদার 680 কোটি টাকা। এক একটা বিধানসভার 680 কোটি টাকা বাড়তি আটকে রেখেছে। তারপরেও আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী, একের পর এক জনমুখী প্রকল্প মানুষকে দিয়ে চলেছে। বিজেপির নেতারা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। শুনেছেন মায়েরা, শুনেছেন? বলেছে লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের স্বামীদেরকে বিজেপির নেতা বলছেন যে আমি অনুরোধ করছি তাদের যেন বন্ধ করে রাখা হয়, খাঁচায় বন্ধ করে রাখার মতো। কেউ ভয় পাবেন না, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর তৃণমূল কংগ্রেস আছে, আপনার লক্ষ্মীর ভান্ডার আপনার থেকে কেউ কাটতে পারবে না। এটা আপনার অধিকার, এটা সরকারের অনুদান নয়, মানুষের প্রাপ্য, আপনার অধিকার আপনাকে আমাদের সরকার দিয়েছে। এই উত্তর 24 পরগনা জেলায় প্রায় 22 লক্ষ মায়েদের, বোনেদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দেয়। শুধু এই উত্তর 24 পরগনা জেলায় প্রায় 80 লক্ষ মানুষকে গত 5-7 বছরে স্বাস্থ্যসাথী প্রকল্পে আমাদের সরকার সুবিধা এবং পরিষেবা পৌঁছে দিয়েছে। 81 লক্ষ মানুষকে খাদ্য সুরক্ষায় বিনামূল্যে, বিনা পয়সায় রেশন দিয়েছে। 31 লক্ষ বোনেদের গত 10 বছরে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহায়তা করেছে। 7 লক্ষ কৃষককে কৃষক বন্ধু দিয়েছে। খালি উত্তর 24 পরগনা জেলার তথ্য আমি বলছি, বিজেপিকে বলুন না তথ্যটা নিয়ে আসতে, আনতে পারবে না। আমি আপনাদের বলবো, আপনি দেখেছেন আমি বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে
বিভিন্ন জেলায় কিছু মানুষকে আমি স্টেজে আপনাদের সামনে দাঁড় করিয়েছি, যারা বেঁচে আছে তাদেরকে ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। আপনাদের জেলায় 5 জন আজকে আমার সবাই এসছে, আমি খবর পেলাম। যারা বেঁচে রয়েছে একটু ডাকো তো। আপনাদের সামনে দেখাই, ভ্যানিশ কুমার দেখতে পায় না। একটা জিনিস আমাদের করতে হবে, এটা আমাদের তরফ থেকেও মুখ্যমন্ত্রীকে সবাই বলবেন, আমিও বলবো। সরকার চতুর্থবার হওয়ার পরে আমাদের একটা প্রকল্প চালু করতে হবে, ছানিশ্রী। কিছু লোকের চোখে ছানি পড়ে গেছে, দেখতে পায় না। যেমন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, একটা ছানিশ্রী প্রকল্প করতে হবে। আসুন। আপনার নাম কি বলুন? শ্রী সোমেশ্বর কর্মকার। আপনার নাম কি? আপনার নাম? আব্দুল লতিফ মন্ডল। আচ্ছা, আরো দুজন মা আসছে। আমি নামগুলো বলছি, শুনুন। একজনের বাড়ি অশোকনগর বিধানসভায় অনিতা চক্রবর্তী, একজনের বাড়ি বাদুড়িয়ায় আব্দুল লতিফ মন্ডল, একজন এসছে দমদম উত্তর থেকে, তার নাম শিলা ঘোষ, একজন এসছেন বীজপুর বিধানসভা থেকে, তার নাম কমলা ঘোষ, আর একজন এসছেন আবার হালিশহর থেকে, তার নাম সোমেশ্বর কর্মকার। দেখতে পাচ্ছেন? আসুন মোদি, এখানে দাঁড়ান। দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? ইলেকশন কমিশনারদের দেখতে পাচ্ছে না, ইলেকশন কমিশন দেখতে পাচ্ছে না। বাংলায় জন্ম, বাংলায় বেড়ে ওঠা, বাংলায় বাড়ি, বাংলায় বড় হয়েছে, বাংলায় কাজ করেছে, এই মাটিকে যারা তাদের পরিশ্রম এবং শ্রমের মধ্যে দিয়ে সমৃদ্ধ করেছে, এই মাটিতে যারা সম্পৃক্ত হয়েছে, তাদেরকে বলে দিচ্ছে মৃত। আপনি ভাবুন। আচ্ছা, আপনি আমাকে বলুন, তৃণমূল কংগ্রেসকে পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জির বাব্বা পান্ত হয়, বরফ গলে জল হলে মমতা ব্যানার্জির বাব্বা পান্ত, আকাশে মেঘ করলে আমায় গাল দেয়, দিদিকে গাল দেয়, হঠাৎ গরম বেশি পড়লে তৃণমূল দায়ী, পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী, ঠান্ডা বেশি পড়লে তৃণমূল দায়ী, পেঁয়াজের সাইজ ছোট হলে তৃণমূল দায়ী, আলু কাঁচা থাকলে তৃণমূল দায়ী। তাহলে এই যে 5 জন আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, এদেরকে মৃত ঘোষণা করেছে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করে কেন জেল যাবে না জ্ঞানেশ কুমার? এই প্রশ্ন সাধারণ মানুষের মনে ওঠে না? আরে তো একটা জেলা নয়, আমি যেখানে যাচ্ছি 5-7টা করে কেস দেখাচ্ছি। আপনি জানেন 16 জন মারা গেছে এই উত্তর 24 পরগনা জেলায়, 13 জন সাধারণ মানুষ, 3 জন বিএলও। এসআইআর এর চাপ সহ্য না করতে পেরে প্রথম যে ঘটনাটা ঘটেছিল এসআইআর এর, পানিহাটিতে প্রয়াত প্রদীপ করের বাড়িতে আমি গিয়েছিলাম। আজকের দিন দাঁড়িয়ে 92 জন মারা গেছে 2 মাসে। এই 92 জনের মৃত্যুর দায় কার? দায় কার? যারা 92 জন বাঙালিকে হত্যা করেছে, বাংলা তাদের শিক্ষা দেবে না? দেবে না? বিধানসভা ধরে ধরে নয়, বুথ ধরে ধরে শিক্ষা দিতে হবে। বুথ ধরে ধরে। বহিরাগতদের কোনো জায়গায় মাটিতে নেই। এদের এমন শিক্ষা দেবেন বাংলার উপর, এদের কুনজর যেন আগামী 100 বছর আর এই মাটিতে না পড়ে, এমন ভাবে শিক্ষা দিতে হবে। উত্তর 24 পরগনা জেলার দায়িত্ব আপনাদের সকলের। 33 শূন্য করবেন তৃণমূলের পক্ষে, বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্ব আমার। আর এই জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমাদের। সারা রাস্তা জুড়ে লোক,
যে ভালোবাসায় আপনারা আজকে আমাদের সমৃদ্ধ করেছেন, এই ভালোবাসার ঋণ আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, কথা দিয়ে গেলাম আপনাদের সাক্ষী রেখে।